আচ্ছা, আমরা এখন কোডিং এ চলে আসি। সো কোডে এখানে দেওয়া আছে প্রথমে আমাদের যে রিপ্রেজেন্টেশন গ্রাফের দুইভাবে করা যায়, adjacency ম্যাট্রিক্স আর adjacency লিস্ট। সো আমরা প্রথমে ম্যাট্রিক্স এটা দেখি। তো ম্যাট্রিক্সে আমরা প্রথমে দেখছিলাম কি আমাদের কি করতে হয়, আমাদের প্রথমে একটা 2D ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয় যেটার সাইজ হবে আমাদের ভার্টেক্সের সাইজের সমান। এরপর আমার ওই যে গ্রাফটা বা ওই যে ম্যাট্রিক্সটা আছে ওইটাকে আমাদের 0 দ্বারা ইনিশিয়ালাইজ করতে হয়। দেন আমার ইউজার থেকে ভ্যালু নিতে হয়, এদের মাঝখানে কানেকশন দিতে হয়। সো আসেন আমরা ওই কাজটাই করি। আমরা ইনিশিয়ালি হলো যে আমরা একটা ইনিশিয়ালাইজেশন, এই যে আমার পুরো গ্রাফটাকে আমরা 0 ধরে ইনিশিয়ালাইজ করি, ওই পার্টটা আগে করি। সো void void initialize, এটার ভিতরে আমি দুইটা ভ্যালু প্যারামিটার হিসেবে পাঠাবো। একটা হলো যে এটার ভিতরে আমি পাঠাবো আমাদের ইন্টিজারের যে গ্রাফটা আছে, গ্রাফ যেহেতু 2D ম্যাট্রিক্স হবে গ্রাফটা। সো আমি এখানে কলাম সংখ্যা আর রো সংখ্যা এখানে পাঠিয়ে দিলাম। ধরেন এখানে আমি পাঠাইলাম গ্রাফ, তো আমাদের এখানে যে কোনো সাইজের দেওয়া যায়। সো আমি চাইলে বাড়ায় সাইজ দিতে পারি, আমি চাইলে কমায় সাইজ দিতে পারি, এটা হলো যে নিজেদের উপরে। সো আমি এখানে হলো যে একটা ইনিশিয়ালি একটা ভেরিয়েবল ধরে নেই, সেটা হলো যে ইন্টিজার n, বা ইন্টিজার যেহেতু ভার্টেক্স v ধরলাম। আর আরেকটা জিনিস ধরে নেই ইন্টিজারের একটা গ্রাফ, ইন্টিজার গ্রাফ, যেটার আমি সাইজ দিয়ে দিই ইনিশিয়ালি 100 আর 100 সাইজের। সো যেহেতু আমি এটা গ্লোবালি গ্রাফ ধরে নিলাম, আমার আর এখানে গ্রাফটাকে পাস করতে হবে না। সো গ্রাফটাকেও পাস করলাম না, আর বি তো ওইখানে ধরেই নিলাম। সো আমি এটার ভিতরে ঢুকলাম ভয়েড ইনিশিয়ালাইজেশনে। ঢোকার পর আমি ফার্স্ট অফ অল আমি কি করব, এখানে একটা লুপ চালাবো ফর integer I equal to 0, I is less than আমাদের v I plus plus, আবার for integer j equal to 0, j is less than v j plus plus। আমরা কি করব, গ্রাফের I আর যে তোমার ইন্ডেক্সের ভ্যালু আমরা 0 অ্যাসাইন করে দেব। সো এটা গেল আমাদের ইনিশিয়ালাইজেশনের পার্ট, যে আমরা কিভাবে এটাকে ইনিশিয়ালাইজ করব। সো তার মানে এতটুকু করা হলে আমার গ্রাফটাকে হলো যে আমরা 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে ফেললাম। সো আমরা মেইন ফাংশনের ভিতরে আসি। মেইন ফাংশনের ভিতরে এসে আমি আমি প্রথমে এখান থেকে হলো যে আমি যে ভিটা নিলাম, ভি এর ভ্যালুটা ইউজার থেকে নিয়ে নিই। সিপিপি আমরা সি আউট ইউজ করলাম, enter the size of the nodes। তো আমি বললাম যে আমাকে সাইজ গুলো দাও। তো সাইজ যদি দেয় আমি এটাকে রাখবো কোথায়, ভি তে। তো সি ইন যেহেতু গ্লোবাল ভেরিয়েবল বি তে রাখলাম। আর আমার যে গ্রাফটা প্রথমে 100 সাইজে বানাই ফেললাম, গ্রাফটার ভ্যালুটাকে আপডেট করে দিই। গ্রাফ সাইজ হয়ে যাবে আমার ভি ইন্টু ভি সাইজের গ্রাফ হয়ে গেল। এতটুকু হওয়ার পর আমার গ্রাফটা ক্রিয়েট হয়ে গেল। এখন কাজ কি, এখন আমার ইনিশিয়ালাইজকে কল করা। সো আমি ইনিশিয়ালাইজকেও কল করে দিলাম। এরপরে কাজ কি আমাদের, যে এই যে কোনটার সাথে কার এইজ আছে, এই যে কানেকশন গুলা এগুলো দেওয়া না। সো এইজের জন্য কানেকশন দেওয়ার জন্য আমরা প্রথমে একটা সি আউট করে নেই, সি আউট enter connected edge। এখানে আমরা একটা দিয়ে দেই 0 1 4
কানেকশন, মানে 1 প্রেস কল, মানে যদি আমার আউটপুটে 1 দেয় তাহলে কানেকশন কানেক্টেড হবে, আদারওয়াইজ তো 0 আছেই, বা কানেকশন না থাকলে আমরা 0 বলে দিতে পারি, 0 বলে দিলে আমার কানেকশন থাকবে না। সো এতটুকু গেল আমার কানেকশনের পার্টটা। এখান থেকে আমি এখান থেকে এটা H1 for connection, হ্যাঁ এতটুকু গেল, আমি এতটুকু শেষ করে দিই। এখন আমার কি করতে হবে, এখন আমার আবার একটা লুপ চালাইতে হবে। সো লুপ চালানোর জন্য আমি আবার শুরু করলাম for integer I equal to 0, I is less than v, I plus plus, আর আমি j এর ভ্যালুটা আবার শুরু করব, যদি আমি লাস্টে চলে যাই, হ্যাঁ আবার এটার ভিতরে শুরু হবে কার, যেহেতু নেস্টেড লুপ হবে j এর ভ্যালুটা, for j equal to I plus 1, I plus 1 কেন দিলাম, কারণ দেখেন আমার যদি কোনো একটা ভ্যারিয়েবল ভ্যালু 0 থেকে শুরু হয়, আমি কি 0 এর সাথে 0 এর কোনো কানেকশন দেই, সেলফ লুপ দেই না, 0 এর সাথে দেই আমি, মানে a এর সাথে কি এর কানেকশন দেই না, আমরা a এর সাথে b এর কানেকশন, মানে পরেরটার সাথে কানেকশন দেই, a এর সাথে b এর সাথে c এর এরকম কানেকশন দেই। তো সেজন্য আমরা যেখানে আমার যেটা শুরু করলাম তার আগে যেটা আছে এগুলো ধরবো না, বা ওই যে এলিমেন্ট আছে ওইটা ধরবো না, তার পরের গুলোর সাথে কানেকশন দিব। সো এরপর আসবে j এর ভ্যালু আমরা is less than v, j প্লাস প্লাস। সো আমি এতটুকু করে ফেললাম। এখন কাজ কি, এখন কানেকশন দেওয়া। কানেকশন দেওয়ার আগে আমি আগে দেখাতে চাচ্ছি যে আমার কার সাথে কার কানেকশন দিতে যাচ্ছি আমি। সো বেসিক্যালি আমার দিতে হবে গ্রাফের সোর্সের সাথে ভার্টেক্সের, মানে সোর্সের সাথে ডেস্টিনেশনের, ডেস্টিনেশনের সাথে আবার সোর্সের। সো এখানে যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, তার মানে দুইটা লাইনই সেম হবে, যেমন আমরা দেখছিলাম a এর সাথে b এর কানেকশন হলো, b এর সাথে a এর কানেকশন হচ্ছে, সেম জায়গাটাও এখানে হবে। সো আমি এটার আগে প্রিন্ট করতে যাচ্ছি। এখন আমরা দুইভাবে ভ্যালু নিতে পারি, একটা হলো 0 আর 1 এর থ্রুতে, আবার আমরা চাইলে এই যে একটু আগে গ্রাফের মধ্যে আমরা a b c d এরকম নোড আকারে করছি, ওরকম আকারে করতে পারি। সো আমরা ধরেন নোড আকারে করতে যাচ্ছি, তার মানে সি আউট করব আমি হলাম যে আমার যে i এর ভ্যালু আছে i প্লাস, যদি আমি দেই i হবে এখানে i প্লাস, আমি যদি দিই 65, 65 কার ক্যারেক্টার ছিল আমাদের, আজকে ভ্যালু কার ছিল, এটা আজকে ভ্যালু ছিল a এর জন্য 65। সো আমি এটা দিলাম, দেওয়ার পর আমি একটু স্পেস দেই, দিয়ে আমি একটু অ্যারো সাইন দিই, আচ্ছা এরপর দিব হলো যে j প্লাস 65। সো আমি এখন এদের মাঝখানে কানেকশনটা দেখতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এতটুকু গেল আমার কানেকশনের পার্টটা। সো এখন এটা তো আমি প্রিন্ট করে দেখালাম, এমনকি এটার ভ্যালুটা ইউজার থেকে ইনপুট নিতে হবে না। সো এটার ভ্যালুটা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য দিলাম সিইন দিয়ে আমি কার ভ্যালুটা নিব, গ্রাফের i আর jতম ইন্ডেক্সের ভ্যালুটা নিব, এতটুকু নিয়ে নিলাম। এতটুকু নেওয়ার পর এখন যেহেতু এটা যদি আনডিরেক্টেড গ্রাফ হয়, না ডিরেক্টেড গ্রাফ হয়, তাহলে কাজ এতটুকুই। যদি আমার আনডিরেক্টেড গ্রাফ হয় তাহলে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে গ্রাফের যে আর i তম ইন্ডেক্সে আমি যে ভ্যালুটা নিয়েছি ওইটাকে নিতে হবে। যে আর i তম ইন্ডেক্সে আমার ওই যে সেম ভ্যালুটাকে কপি করে দিতে হবে, গ্রাফের i আর jতম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওটাকে কপি করে দিতে হবে। সো এটাকে আমি কপি করে দিলাম। এতটুকু পর্যন্তই আমার মোটামুটি হলো যে কানেকশনটা হয়ে গেল। সো এটা হলো যে কানেকশন, আর এই লাইনটা হলো যে only for undirected graph। সো এতটুকু কাজ শেষ। এখন আমার কি প্রিন্ট করার কাজ। সো প্রিন্ট করার জন্য আমরা আবার চলে যাই, আমি একটা ফাংশন বানাই ফেলি void display নামক, void display, এটার ভিতরে আমি যাব, এটার ভিতরে গিয়ে আমি লুপ চালাবো for
integer I equals to 0, I is less than v I plus plus. Or for integer j is equal to 0, j is less than v j plus plus. আমি লুপ চালাই ফেললাম আর এখানে প্রিন্ট করব আমি cout যেহেতু ম্যাট্রিক্স আমাদের ওই যে 0 1 0 1 এরকম দেখায়, তো cout দিয়ে আমি প্রিন্ট করব হলো যে গ্রাফের I এর যেতম ইন্ডেক্সের ভ্যালু, আর তারপর আমরা স্পেস দিয়ে দিই। এই লুপ থেকে বের হওয়ার পর আমি একটা cout n লাইন দিয়ে দিই, তাহলে আমাদের ডিসপ্লে পার্টটা হয়ে যাবে। সো আমি এখানে আসার পর মেইন ফাংশনে আসার পর ডিসপ্লেটাকে কল করে দিই, ডিসপ্লে ফাংশনটাকে। ঠিক আছে, সো আমরা যদি এখন এটাকে রান করে দেখি, cout আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটা মিনিট আমি দেখি কি এরর দেখাচ্ছে। logs j was not declared, আচ্ছা ঠিক আছে। So enter the size of the node, আমাদের একটু আগে দেখছিলাম আমরা a b c d, সো আমাদের নোড হলো যে 4টা, কানেকশন 65 প্লাস 65। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এখানে আমরা দেখি এটাকে যদি আমরা সিঙ্গেল কোটেশনে দিই, সিঙ্গেল কোটেশনে আমরা a কে দিই, দেখি কাজ করে নাকি এটা। এখন আবার রান করে দেখি। enter the size of the nodes, nodes এর সাইজ হলো যে আমার a b c d 4টা, এখনো 65 প্লাস 66 আসতেছে। আচ্ছা তাহলে আমরা এটাকে কনভার্ট করে c তে নিয়ে যাই, এই লাইনটাকে। c এর আগের লাইন যেটা ছিল আমরা printf percentage c এখানে চলে আসবে হলো যে I plus 65 j plus 65। এখন পার্সেন্টেজ c দেওয়ার কারণে I guess কাজ করবে। এখন যদি দিই, নোট দিলাম 4টা, হ্যাঁ এখন কানেকশন দেখাচ্ছে। তার মানে এর সাথে আমার b এর কানেকশন, এর সাথে b এর কানেকশন ছিল না, এর সাথে আমার কানেকশন ছিল c এর কানেকশন ছিল, এর সাথে d এর কানেকশন ছিল, b এর সাথে c এর কানেকশন ছিল, b এর সাথে d এর কানেকশন ছিল, c এর সাথে d এর হ্যাঁ c এর সাথে d এর কানেকশন ছিল। তো দেখেন আমরা যদি কানেকশনটা দেই এরকম আসে, এর সাথে b এর কোনো কানেকশন নাই, তার মানে b এর সাথে এর কোনো কানেকশন থাকবে না। মানে এর সাথে b এর কোনো কানেকশন নাই, আবার b এর সাথে এর কোনো কানেকশন নাই। এর সাথে c এর কানেকশন আছে, এটা হলো যে এর সাথে c এর কানেকশন, এর সাথে d এর কানেকশন। তার মানে c এর সাথে a এর কানেকশন আছে, আবার d এর সাথে a এর কানেকশন আছে, এই দুইটা লাইন গেল। এরপর হলো যে b এর সাথে c এর কানেকশন, তার মানে b এর সাথে c এর কানেকশন, c এর সাথে b এর কানেকশন, এটাও গেল। b এর সাথে d এর কানেকশন, b এর সাথে d এর কানেকশন, d এর সাথে b এর কানেকশন, এটাও গেল। c এর সাথে d এর কানেকশন, c এর সাথে d এর কানেকশন, আর d এর সাথে c এর কানেকশন, এটাও হয়ে গেল। সো এটাই হলো যে আমাদের adjacency matrix এর থ্রুতে রিপ্রেজেন্টেশন, এতটুকুই। সো আমরা এরপর চলে আসি হলো যে adjacency লিস্ট। যেহেতু আমরা
কিউ কে বলি লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্টে আসে ফার্স্টে থেকে চলে যায়। সো যেহেতু আমরা যদি এখানে অ্যাটেন্ডেন্সি লিস্ট ইউজ করি, আমরা জানি কিউতে আমরা থিওরিতে বেসিক থিওরিতে আমরা দেখছিলাম কিউতে দুটো জিনিস থাকে, ফ্রন্ট আর রিয়ার। সো আমরা যদি সিঙ্গলি একটা লিঙ্ক লিস্ট ইউজ করি, সিঙ্গলি লিঙ্ক লিস্ট ইউজ করলে আমাদের এখানে এখন কথা হলো যে আমাদের ইনসার্ট হবে কোথায় আর ডিলিট হবে কোথায় থেকে। সো এটা হলো যে মেইন পার্ট, যে আমার ইনসার্ট করব কোথায় থেকে আর ডিলিট করব কোথায় থেকে, মানে এনকিউ করব কোথায় আর ডিকিউ করব কোথায়। তো যেহেতু সিঙ্গলি লিঙ্ক লিস্ট আমরা চাইলে দুই জায়গার মধ্যে করতে পারি, যে আমরা ইনসার্ট ফার্স্টেও করতে পারি, ইনসার্ট লাস্টেও করতে পারি। কিন্তু ইস্যুটা হলো কোন জায়গায়, ইস্যুটা হলো আমার ইনসার্ট করতে সমস্যা নাই, কিন্তু এরপরে আমি যা করবো এটা দিয়ে ইস্যুটা কিউর পার্টে। সো আমরা তো এখন কিউ করতেছি না, আমরা বললাম যে গ্রাফটাকে আমরা রিপ্রেজেন্ট করব লিস্টের থ্রুতে। সো গ্রাফটাতে লিস্টের থ্রুতে রিপ্রেজেন্ট করলে আমরা সিঙ্গল লিস্ট ইউজ করব। সো যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে আমরা ফার্স্টে ইনসার্ট করব মানে হেডে, আর যদি এলিমেন্ট থাকে তাহলে আমরা টেইলে ইনসার্ট করব। এটাই তো দেখে আসছিলাম আমরা অ্যাডজেন্সি লিস্টের ক্ষেত্রে। সো আমরা এই পার্টটাই শুরু করে দিই। প্রথম হলো যে আমাদের ওই যে আমরা যেরকম স্ট্রাকচার ক্রিয়েট করতাম, তারপরে হলো যে ভেরিয়েবল ক্রিয়েট করতাম, ফাংশন বানাইতাম। সো এই পার্টটা করে ফেলি আমরা আগে। মেইন, এখানে আসার পর আমরা ইনিশিয়ালি শুরু করে দেই যে প্রথমে আসবে আমার স্ট্রাক্ট নোড, তারপর হলো যে আমাদের দুইটা জিনিস থাকে, ইন্টিজার ডাটা, আর থাকে হলো যে আমাদের স্ট্রাক্ট নোড স্টার নেক্সট। আর আমরা নিচে এসে আমরা ইউজ করি কি টাইপ ট্যাব, এটার নাম দিয়ে দিলাম নোড। ঠিক আছে, সো এতটুকু গেল আমাদের। এরপর আমাদের আমরা ক্রিয়েট করে ফেলি আমাদের নোড স্টার হেড ইকুয়াল টু নাল ধরে নিছি ইনিশিয়ালি। তারপর হলো যে আমাদের ক্রিয়েট নোডের একটা ফাংশন বানাই। সো ক্রিয়েট নোড যেটা ক্রিয়েট করবে, নোড ক্রিয়েট করা মানে কি, একটা নোডের ডেটা ভ্যালু দিবে আর এটা নেক্সটে আমাদের নালকে বসাই দিবে। সো এটা আবার কি রিটার্ন করবে, আমার একটা নোড রিটার্ন করবে, নোড স্টার ক্রিয়েট নোড। এটার ভিতরে আমি ভ্যালু দিয়ে দিলাম ইন্টিজার এক্স কে পাঠাইলাম ইন্টিজার এক্স। সো আমি ভিতরে ঢোকার পর আমার একটা আগে নোড স্টার temp equal to new node, নোডটা ক্রিয়েট করলাম। টেম্পের ডেটাতে আমি রাখবো হলো যে x কে, আর টেম্পের নেক্সটে আমি রাখবো নালকে, রিটার্ন করব টেম্প। সো এতটুকুই হলো যে আমাদের ক্রিয়েট নোডের কাজ। এরপর আসি ক্রিয়েট নোড করলাম, প্রিন্টও করতে পারি আমরা। সো প্রিন্টের জন্য করি আমরা void display ডিসপ্লে ফাংশনে কি করব, মানে প্রিন্ট লিস্ট যেটা, এটার ভিতরে আমি প্রথমে হলো যে একটা নোডকে পাঠিয়ে দিতে হবে। নোড স্টার লিস্টকে পাঠাইলাম, লিস্ট তো কিওয়ার্ড আছে, এল কে পাঠাইলাম। পাঠানোর পর আমার নোড স্টার টেম্প, এলকে পাঠানো লাগবে না যেহেতু আমি গ্লোবালি হেডটাকে ডিক্লেয়ার করছি, নোড স্টার টেম্প ইকুয়াল টু head if temp equal null, তার মানে আমার এটার ভিতরে কেউ নাই, cout null।
list is empty. End line এতটুকু। আচ্ছা, যদি না হয় else while temp is not equal null, temp এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত null হবে আমি প্রিন্ট করে যাব আচ্ছা printf। আচ্ছা, এখানে আমরা দুইভাবে করতে পারি আগের মতো, যেমন abc এর থ্রুতে করতে পারি, আর আমরা 0 1 এর থ্রুতে করতে পারি। যদি আমরা abc এর থ্রুতে করতে চাই তাহলে আমরা printf ইউজ করি। printf হচ্ছে percentage c এর জন্য printf percentage c percentage c। আচ্ছা, এটা আসলো কোথায়? যে টেম্পে যে ডেটা আছে তার সাথে আমি অ্যাড করে দিব একে, তাহলে এটা চলে আসবে এখানে। আর টেম্পের ভ্যালুটা আমার এক এক করে বাড়াইতে হবে। temp equal to temper next, আর এখান থেকে বের হয়ে আমি একটা নিউ লাইনকে প্রিন্ট করে দিলাম cout end লাইনকে প্রিন্ট করে দিলাম। সো এটা গেল আমাদের হলো যে void display। আরো দুইটা ফাংশন বাকি আছে, সেটা হলো যে আমার insert head আর insert tail। সো insert head আর tail আমরা এই পার্টটাকে করে ফেলি আমরা। এরপরে যদি চলে আসি নোড রিটার্ন করে দিবে। রিটার্ন টাইপ না দিলে আপনাদের কোনো ইস্যু নাই, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে insert head, এটার ভিতরে আমি ওই যে নোডটা ক্রিয়েট করলাম ওই নোডটাকে পাঠাই দিই নোড t, যে কোনো একটা নোডকে পাঠাই দিলাম। পাঠানোর পর যেহেতু আমার হেডটা গ্লোবালি, তার মানে আমার এখানে কিছু করতে হবে না। আমি এখানে আসার পর node star temp equal to head globally যেটা এটা if temp equal null, temp এর ভ্যালু যদি null হয় তাহলে আমি কি করব head equal to t করে দিব। temp এর ভ্যালু যদি আমার null হয় তাহলে আমি head equal to t করে দিব। else আমি কি করব, তার মানে head এর ভ্যালু null না, তবে আমার t এর নেক্সট এ আমি বসাই দিব হেড কে, আর হেড ইকুয়াল t করে দেব। আর ফাইনালি যা কিছু হইলো এরপর আমরা রিটার্ন করব হেডটাকে রিটার্ন না করলেও হয়, যেহেতু আমাদের গ্লোবাল ভেরিয়েবল এটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা দেখি হেডটাকে রিটার্ন করি, এটা না করলেও হবে কারণ এটা গ্লোবাল ভেরিয়েবল। এরপরে আমাদের বাকি আছে আরেকটা insert last। insert last আমরা এমনি করি, ধরেন void insert underscore last, এটার ভিতরে আমরা সেম node start টিকে পাঠিয়ে দিলাম। আর এরপর আমরা ভিতরে আসলাম, ভিতরে আসার পর আবার সেম ওয়েতে node star temp equal to আমরা করে দেব টিকে সেম, আমরা চেক করব if temp equal যদি আমার null হয় তাহলে আমরা কোথায় করব insert ফার্স্ট একটা ফাংশন বানাইলাম না insert head,
ওই ফাংশনে আমি ওইটাকে কল করে দিব। সো আমি রাখবো কি, রাখবো আচ্ছা হেডের ভিতরে রাখতে হবে, যেহেতু এটা রিটার্ন টাইপ আছে। হেড equal to ert insert head, এটার ভিতরে আমি পাঠিয়ে দিব টিকে। সো এতটুকুই। আর যদি না হয় else আমার ট্রাভার্স করতে হবে। আমি else এর ট্রাভার্সের পার্টে চলে যাই। else while temper next is not equal null, temper next যদি null না হয় আমি করব temp equal to temper next করব, আর নিচে যেখানে আসবে এখানে আসার পর temper next এ আমি টিকে বসাই দেব। তাহলে হইলো এতটুকুই। তার মানে এতটুকুই আমাদের মেইন কাজ। এখন আমরা চলে আসি আমাদের মেইন ফাংশনে। সো মেইন ফাংশনে আসার পর আমার নোড তো অলরেডি হেড ক্রিয়েট করা হয়ে গেছে, আর এখানে তো আমার প্যারামিটার হিসেবে ভ্যালুকে পাঠাতে হচ্ছে। সো আমার কি কি লাগে আমরা পরে নিয়ে নিই, আগে নিয়ে আমার নোড কয়টা লাগবে। ইন্টিজার v, সো মানে cout enter the size of the nodes, আচ্ছা নিলাম। দেওয়ার পর তারপর ইউজার থেকে ভ্যালু নিতে হবে cin এ আমি v এর ভ্যালুটাকে পাঠিয়ে দিলাম। এখানে দুইটা ওয়েতে করা যায়। একটা হলো যে এই যে আমি যে আগে যে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স বানাইছি ওই পার্টটা ক্রিয়েট করে মানে ওই পার্টটাকে ওইখানে কাজে লাগাইতে পারি। তার মানে আগে হলো যে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে আমি হলাম যে ভ্যালুগুলোকে অ্যাসাইন করব, ওইখান থেকে যেগুলো 1 ওইগুলো দিয়ে আমি লিস্ট বানাবো। আবার চাইলে আমরা ডাইরেক্ট করতে পারি। সো আসেন আমরা আগে ওইটা দিয়ে করি। আমরা এখান থেকে আমার এখান থেকে কোডগুলোকে নিয়ে আসি। উপরে যে দুইটা কোড আছে এটা ডিসপ্লে করা লাগবে না, জাস্ট আমরা এই কোডটাকে নিয়ে যাই কন্ট্রোল সি ইন্টিজার ভি থেকে এতটুকু। আমরা এই জিনিসটাকে আবার ভেক্টরের থ্রুতেও দেখব। আচ্ছা আমরা যদি এখানে আসি গ্রাফ ইনিশিয়ালাইজ ডিসপ্লে পার্টিশনে ইনিশিয়ালাইজ আসছে। আমরা চাইলে তো সেম জায়গাতে কোডটা করতে পারতাম, যাই হোক কন্ট্রোল সি এখানে চলে যাই কন্ট্রোল ভি, আর এখান থেকে মেইন ফাংশনের ভিতরে যা যা আছে এতটুকুকে নিয়ে যাই। সো আগে আমরা লিস্টের ভিতরে আসার পর আগে ম্যাট্রিক্সের কাজটা করি। এখানে ডিসপ্লে মেথড লাগবে না, আমি কিছু প্রিন্ট করে দেখতে চাচ্ছি না। নিচে আসি এখানে কন্ট্রোল ভি, আগের পার্টটা নিয়ে আসলাম। এতটুকু হলে আমার কি হয়ে যাবে, এতটুকু হলে আমার কানেকশন হয়ে গেল না। এটা হলো যে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের কানেকশন হয়ে গেছে আমার। এখন আমরা এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের থ্রুতে আমরা বাকি কাজটা করবো, অ্যাডজেন্সি লিস্ট বানাবো। সো লিস্ট বানানোর জন্য আমার তার মানে আমার যখন ম্যাট্রিক্স হয়ে যাবে যেখানে যেখানে আমার 1 আছে এগুলো দিয়ে তো আমি লিস্ট বানাবো। সো আমি এখান থেকে চলে যাই, আমার প্রথমে তো আমার একটা হেড ডিক্লেয়ার করা আছে, আমি এখন আর আমার নতুন করে হেড বানাইতে হবে না। কিন্তু আমার ওই যে আমার যে ভ্যালুগুলো আছে 0 থেকে v পর্যন্ত এদেরকে প্রথম আমার কি করতে হয়, একটা লিস্টে রাখতে হয় না। সো সেটার জন্য আমরা কি করব, এখানে আসব
এসে আমরা চলে যাব আচ্ছা, প্রথমে আমি একটা নোট টাইপের একটা অ্যারে ক্রিয়েট করি। মানে প্রত্যেকটা নোট যেহেতু এক একটা করে হেড হবে, যেমন এ বি সি বা 0 1 এগুলো এক একটা হেড হবে। আমি দিলাম হেডের একটা অ্যারে দিলাম, হেডের যেটা সাইজ হবে আমার ভি সাইজের একটা হেডের অ্যারে ক্রিয়েট করলাম। সো ইনিশিয়ালি আমার প্রত্যেকটা হেড নিয়ে এক একটা লিস্ট বানাইতে হবে। সো ফর integer I equal to 0, I is less than v, I plus plus. For integer j equal to 0, j is less than, আচ্ছা যেহেতু লাগবে না আমাদের, একটা 1 দিয়ে অ্যারে হইলেই হয়, মানে 0 থেকে যে পর্যন্ত আছে ওগুলো দিয়ে আমরা একটা মানে নোডের অ্যারে ক্রিয়েট করব। সো এটার জন্য আমি একটা পরে এই যে এখানেই একটা নোড, এটা গেল, আমি আরেকটা নোড ক্রিয়েট করি, নোড স্টার টি ধরে নিলাম। সো উপরে আসলাম, এখানে টি ইকুয়াল টু ক্রিয়েট নোড, এখানে হলো যে আই কে পাঠিয়ে দিলাম, আই দ্বারা হলো যে নোডটাকে ক্রিয়েট করলাম, হেডের আইতম ইন্ডেক্সে টি থেকে বসাই দিলাম। তার মানে ওই যে আমার কোন মানে আমার কয়টা লিস্ট বানাইতে হবে এটাকে আমি আগে ডিক্লেয়ার করে ফেললাম। সো আমার যতগুলো ভার্টিস থাকবে ততগুলো এই তো লিস্ট বানাইতে হবে। সো আমি এগুলো করলাম। এখন কাজ কি, এখন ওই যে আমার যে ইনসার্ট করতে হবে লিস্টের যে কার সাথে কার কানেকশনটা আছে, কোথায় ইনসার্ট হবে। সো কার সাথে কার কানেকশন আছে বুঝবো কিভাবে, গ্রাফের আই এর যেহেতু এলিমেন্টের ভ্যালু যদি আমার 1 হয় তার মানে এটার ভিতরে কানেকশন আছে। সো আমি ফর লুপ চালাই, ফর integer I equals to 0, I is less than v, I plus plus, for integer j equals to 0, j is less than v, j plus plus দিলাম। তারপর আমার কানেকশন আছে বুঝবো কিভাবে, এই যে আছে if গ্রাফের, আর যদি আপনি এটা না চান তাহলে ইউজার থেকে আগে ভ্যালু নিতে হবে 0 1 দ্বারা, যে মানে আগে ভ্যালু নিয়ে তারপরে আমাদের এটাকে করতে হবে, অথবা ভেক্টর থ্রুতে করতে পারবো, আমরা একটু পরে দেখতেছি। আই আর যেতম এলিমেন্টের ভ্যালু যদি আমার ইকুয়াল 1 হয় তার মানে কি আমার কানেকশন আছে। তো কানেকশন থাকলে আমি কি করব, এখন ওই যে এটাকে অ্যাড করতে হবে, তার মানে টি তে আমি অ্যাড করব কানেকশন কার সাথে কার, আই এর সাথে জি এর, তার মানে জি হলো যে আমার নেক্সট নোডটা আসে, আই এরটা অলরেডি আমি ক্রিয়েট করে ফেলছি হেডের এরেতেই, এখন জি এর পার্টটা ক্রিয়েট করতে হবে, টি ইকুয়াল টু ক্রিয়েট নোড, এটার ভিতরে যাবে আমার জে, ক্রিয়েট নোড জে গেল, আর আমি হেড এরেতে এটা অ্যাড করতে হবে, হেড এরের আইতম এলিমেন্টে আমি গিয়ে ইনসার্ট করব, ইনসার্ট টেইল মানে লাস্টের দিকে ইনসার্ট করব, ইনসার্ট লাস্ট করব, ইনসার্ট লাস্ট করব হলো যে এখানে আমার পাঠাইতে হবে টিকে, তার মানে হেডের ভিতরে অ্যাড হয়ে গেল। সো এতটুকু থ্রুতে হলো যে আমার বাকি কাজটা হয়ে যাবে, আর আমি এখানে আসার পর জাস্ট প্রিন্ট দিব cout adjacency list। সো adjacency list আকারে দেখাবে int line, আর আমরা লিস্ট বানানোর জন্য কি কোনো কিছু প্রিন্ট করছি এখানে, ডিসপ্লে না, ডিসপ্লে কই আমাদের, ডিসপ্লে ফাংশনে কিছু দেই নাই, হেড লিস্ট ইজ এমটি। আচ্ছা, আমি এখানে আসার পর জাস্ট প্রত্যেকটা নোডের জন্যই আমার ডিসপ্লেকে কল করতে হবে। সো ডিসপ্লে ফাংশনেই আমার অ্যারেকে পাস করতে হবে,
না, প্রত্যেকটা হেডকে পাস করতে হবে, নাহলে হবে না আমাদের। ফর, কারণ প্রত্যেকটা তো এক একটা করে লিস্ট বানাচ্ছে, সো এখানে তো লিস্টের ভ্যালুটা পাঠাইতে হবে আমাদের। আমি ডিসপ্লে ফাংশনটাকে একটু মডিফাই করে আসি। ডিসপ্লে, কারণ হচ্ছে যে প্রত্যেকটা নোড কি আমার এক একটা লিস্ট বানাচ্ছে না, সো প্রত্যেকটা লিস্টকে তো আমার প্রিন্ট করতে হবে। সো এখানে যদি কিছু না দেয়, শুধু হেড থেকে প্রিন্ট করে দিবে। সো নোড স্টার টি কে আমি পাঠাইলাম টেম্পের জায়গায়, হেডের জায়গায় এখানে আসবে আমার টি। এখানেও একটা ইস্যু আছে, সেটা হলো ক্রিয়েট নোড ঠিক আছে, আমরা যখন, কারণ প্রত্যেকটার জন্য তো আলাদা আলাদা নোড ক্রিয়েট হবে। ওয়েট করতেছি, এটা টেম্পের ভ্যালু যদি নাল হয় এটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই ইনসার্ট হেডের ভিতরে আমি টিকে পাঠাইলাম, এটার সাথে আমার নড স্টার হেড, আরেকটা হেডকে পাঠাইতে হবে নড স্টার এইচ আর নড স্টার টি, এখানে এইচ আসবে। আচ্ছা, কন্ট্রোল জেড, এখানে এটি হেডকে রাখি, আর উপরে যে হেডটা আছে এটাকে কমেন্ট করে দিই। ডিসপ্লেতে আমরা কাকে পাঠাইলাম, এক একটা টি পাঠাইলাম, টির ভ্যালু হ্যাঁ নড স্টার হেড, হেডে পাঠাইলাম। আচ্ছা, আর ইনসার্ট এখানেও আমাদের নড স্টার হেড, প্রত্যেকটার জন্য মানে প্রত্যেকটা লিস্ট তো আমার আলাদা আলাদা করে ক্রিয়েট করতেছে। হেড, তো ইনসার্ট হেড টি, temp equal to t, temp equal to t, টেম্পের ভ্যালু নাল না হয় হেডের ভিতরে আমি ইনসার্ট করে দেবো হেডকে। ওয়ান টেম্পের নেক্সট যদি এত হয়, তাহলে তাহলে এখানে একটু চেঞ্জ আসবে। ইনসার্ট লাস্টে এখানে টি না দিয়ে আমরা দিব হলো যে temp equal to head, temp equal to head, টেম্পের ভ্যালু যদি নাল হয় তাহলে ইনসার্ট করব আমাদের হেডের ভিতরে কাকে, টেম্পকে। এলস হলো যে টেম্পের নেক্সট যদি নাল না হয় টেম্প নেক্সট, আর টেম্পের নেক্সটে টিকে অ্যাড করে দেব। এখন মোটামুটি ঠিক আছে। আর আগের পার্টটাও যদি নাল হয়, নাল না হয় ঠিক আছে। তো আমরা এখন মেইন ফাংশনে চলে যাই। মেইন ফাংশনে যেখানে যেখানে হেডের অ্যারে ক্রিয়েট করলাম, টি ক্রিয়েট করলাম, ক্রিয়েট নোড হেড অ্যারে। আচ্ছা, মেইন ফাংশনে আসার পর আমার একটা হেড ক্রিয়েট করতে হবে। সো এটা গেল, আমি সাথে নড স্টার হেড ইকুয়াল টু নাল ধরে নিলাম। আমি ভার্টেক্স নিলাম, এইচ নিলাম, গুরুত্ব করলামই। অ্যাডজেসেন্সি লিস্টে আসি, লিস্টে অ্যারে ক্রিয়েট করলাম। ফর i equal to 0 i less than create নোডে দিলাম, হেডারের আইটেম ইন্ডেক্সে আমি বসাই দিলাম। ঠিক আছে, ভি পর্যন্ত গ্রাফের আই এর যেহেতু ইন্ডেক্সে যদি এটা হয়, ক্রিয়েট নোডে যে রাখবো হেডারের আইতে ইনসার্ট লাস্ট করব এখানে। ইনসার্ট লাস্টের ভিতরে আমার হেড পাঠাইতে হবে। সো হেড পাঠাবো হেডারের আইতম এলিমেন্টটাকে, এটা হলো যে আমার হেড হিসেবে যাবে আর টেম্প হিসেবে এটা যাবে। লিস্টে আমার এখানে হেড লাগবে না এটা। আচ্ছা, ফর integer I equals to 0, I is less than v, I plus plus দিয়ে দিলাম এটা। আর এটার ভিতরে আমি ডিসপ্লেটাকে কল করব। ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লের ভিতরে আমার দিতে হবে এক একটা হেডকে। সো হেডটা হবে আসবে কোথা থেকে, আমার হেড অ্যারের আইতম ইন্ডেক্স থেকে। হোপফুলি কাজ করার কথা, দেখি রান করে। আল্লাহ বিসমিল্লাহ। হেড অ্যারের আইটেম ইন্ডেক্সে, আচ্ছা এখানে একটা আগে কমা চলে আসছে।
হেডের আইতম ইন্ডেক্সে, ঠিক আছে রান দিই আমরা। এখনো কি সমস্যা দেখাচ্ছে দেখি। ভিও, আচ্ছা F2 void value not ignored as the auto integer main and insert last আচ্ছা বুঝতে পারছি, insert last এখানে নোট টাইপের হবে node node star, আর এখানে আসার পর এটা দেখি, হ্যাঁ কাজ করতেছে। enter the number of nodes, so আমরা যদি নাম্বার অফ নোড দেই হলো যে আমার 4টা ছিল। এর সাথে বি এর কানেকশন নাই, এর সাথে সি এর আছে, এর সাথে ডি এর আছে, বি এর সাথে সি এর আছে, বি এর সাথে ডি এর আছে, সি এর সাথে ডি এর আছে। সো আমার কানেকশন কার কার আছে দেখি, এর সাথে সি আর ডি এর, এর সাথে সি আর ডি এর কানেকশন আছে, ঠিক আছে। তারপরে আছে হলো যে এর সাথে সি আর ডি এরটা গেল, দেন হলো যে ভি এর সাথে কার কার আছে, ভি এর সাথে সি ডি, বি এর সাথে সি আর ডি এর, সি এর সাথে আছে ভি এর, এ এর আর ডি এর, ভি এর, এ এর আর ডি এর, ঠিক আছে। ডি এর সাথে এ এর কানেকশন আছে, বি এর কানেকশন আছে, সি এর কানেকশন আছে সবগুলোই। সো এটাই হলো যে আমাদের লিস্টে অ্যাডজেন্সি লিস্টের থ্রুতে রিপ্রেজেন্টেশন। এটা গেল একটা ওয়ে। একটা ওয়ে, ইজিয়েস্ট ওয়ে, সেটা হলো যে আমাদের ভেক্টরের থ্রুতে। আমি ওই পার্টটা এখানে দেখাই দিচ্ছি। আমরা যদি নিচে চলে যাই, ভেক্টর হলো যে কাইন্ড অফ অ্যারের মধ্যে কাজ করে, কিন্তু এটার ভিতরে আমাদের ওই যে অ্যারে হলো যে এটা অ্যারের সাইজ তো আমাদের হলো যে ফিক্স থাকে, কিন্তু এটা হলো যে সময় অনুযায়ী বা দরকার অনুযায়ী বাড়াইতে পারে, কমাইতে পারে। সো এটাই হলো যে ভেক্টরের সুবিধা। সো ভেক্টরে অনেক কিছু বিল্ডিং আছে, যে পুশ ব্যাক বলতে হলো যে আমাদের লাস্ট অ্যাড করে দেওয়া, তারপর হলো যে আরো অনেকগুলো বিল্ডিং ফাংশন আছে এদের, সো এগুলো আমরা ইউজ করে ইজিলি করতে পারি। সো আসেন আমরা ভেক্টরের থ্রুতে দেখি, মেইন কন্ট্রোল জে। সো এখানে আসার পর আমি যেহেতু ভেক্টর ইউজ করব, আমার এখানে ইনক্লুড করে নিতে হবে ভেক্টরকে, হ্যাশ ইনক্লুড ভেক্টর, VECTOR ভেক্টর, ভেক্টরকে ইনক্লুড করে নিলাম। সো এখানে হলো যে আমার এই যে আমাদের প্রথমে লিস্টের ক্ষেত্রে আমার প্রথমে কি করা লাগে, কানেকশন গুলো দেওয়া লাগে না, ক্রিয়েট এজ গুলো কানেক্ট করা লাগে না। সো আমি এখানে এজের জন্য আমি ইউজ করলাম void add, আমি কানেকশন দিচ্ছি void add age, add age এ আসার পর আমি যেহেতু ভেক্টর নিয়ে কাজ করব, তার মানে প্রথমেই একটা ভেক্টর করে পাঠাইতে হবে। সো ভেক্টর লেখার জন্য আমাদের প্রথমে লিখতে হবে ভেক্টর, VECTOR, ভেক্টর লিখলাম। ভেক্টর লেখার পর এরকম ব্র্যাকেট দিয়ে আমাদের লিখতে হলো যে এটা ডেটা টাইপ। তো আমি ডেটা টাইপ দিলাম ইন্টিজার, ইন্টিজার টাইপের ভেক্টর। তারপর এটা একটা নাম দিতে হয়, সো ADJ নাম দিলাম, আর ভেক্টর একটা অ্যারে পাস করলাম আমরা, ঠিক আছে। আর সাথে আমি এখানে প্যারামিটার হিসেবে আমার পাঠাইতে হবে সোর্স আর ডেস্টিনেশন, মানে কার সাথে কার কানেকশন, ইন্টিজার সোর্স কমা ইন্টিজার DES ডেস্টিনেশন। সো আমরা এটা গেলাম, এটা যাওয়ার পর আমাদের হলো যে এখন আমি অ্যাড করব কার সাথে, কার সোর্সের সাথে একবার ডেস্টিনেশনকে অ্যাড করব, আবার ডেস্টিনেশনের সাথে সোর্সকে অ্যাড করব না। এই যে একটু যে আমরা লিস্টে দেখছিলাম, এর সাথে যদি ভি এর কানেকশন থাকে, আবার কি ভি এর সাথে এ এর কানেকশন থাকে না। সো এই জিনিসটার জন্যই আমাদের এখানে বিল্ডিং ফাংশন আছে পুশব্যাক। পুশব্যাক মানে হলো যে সোর্সের লাস্টে হলো যে ডেস্টিনেশনকে অ্যাড করে দিবে। সো আমরা এটা করলাম যে অ্যাডজেসেন্সি যেটা আছে এটার সোর্সের সাথে আমি ডট পুশ ব্যাক করব হলো যে ডেস্টিনেশনের। আর একটা ব্যাপার সেটা হলো যে এই যে এটা অলওয়েজ শুধু হলো যে আমাদের ইয়াতে হয়, সি প্লাস প্লাসে হয়, সি তে হলো যে ভেক্টর কাজ করে না। সো আমি উপরের লাইনটাকে যদি ডুপ্লিকেট করি, নিচে আসার পর আমাদের এখানে ডেস্টিনেশনের সাথে আমি DES, এখানে আমি সোর্স ক্যাট করে দেব SRC। এখন জিনিসটা হলো যে আমার এই যে লাইনটা লিখলাম only for undirected
গ্রাফ। ঠিক আছে, সো এতটুকু গেল আমাদের কানেকশনের ব্যাপার। আর এবার আসি ডিসপ্লের ব্যাপারে, কানেকশন তো হয়ে গেছে। এখন void display, void displayতে আমি এই ভেক্টরকে সেম ভেক্টরকে পাঠাইলাম, ইন্টিজার টাইপ দিলাম, নাম দিলাম adj দিয়ে, আর হলো যে আমার ভেক্টরের একটা সাইজ দিয়ে দিলাম ইন্টিজার, মানে আমার নোট কয়টা আছে ওইটা, সো এটা দিয়ে দিলাম। এখানে আসার পর আমার একটা লুপ চালাইতে হবে, ফর integer I equals to 0, I is less than v, or I plus plus। সো এখানে আমি cout দিয়ে দেখাই, মানে যেহেতু আমাদের শুরু হয় 1 আর 2 এর সাথে, কিন্তু আমাদের I ভ্যালু 0, তাহলে I plus 1 দিলাম, I plus 1 I plus 1 এর সাথে যাদের যাদের কানেকশন আছে আমরা এদেরকে দেখতে চাচ্ছি। এখানে আসলো, আসার পর ফর নেক্সটের ফলো হবে, ফর integer j equal to 0, আর এই যে j is less than হবে, এই যে adjacency লিস্ট বানাইলাম আমরা, এটা একটা লিস্টের মতো কাজ করে, তার মানে এই যে অ্যারেটা আছে এটা প্রত্যেকটা ইন্ডেক্স এক একটা করে আলাদা আলাদা লিস্ট ক্রিয়েট করবে। সো আমার adjacency ম্যাট্রিক্স এর I plus 1 তম ইন্ডেক্স যেটা আছে, এটা একটা লিস্ট যেটা ক্রিয়েট করবে, এটা সাইজ পর্যন্ত যাবে। তো সাইজ একটা ফাংশন আছে, এটা কল করে দিলাম, আর j এর ভ্যালু এক এক করে বাড়বে। ভিতরে আসার পর আমি cout করে দিব, cout adjacency I plus 1 তম ইন্ডেক্স, কিন্তু এই পাশে আসবে j তম ভ্যালু, আর এতটুকু। এই ফর লুপ থেকে বের হওয়ার পর আমি একটা cout এন্ড লাইন ক্রিয়েট করে দিই। সো বাস এতটুকুই। এখন জাস্ট আমরা মেইন ফাংশনে চলে যাব, মেইন ফাংশনে গিয়ে আমার বাকি পার্টটুকু লিখবো। সো প্রথমে ইন্টিজার যে v বানাইলাম, ইন্টিজার v, এটার ভেক্টরের সাইজটা আমি ইউজার থেকে নিব। সো ধরেন আমি বাই ডিফল্ট এখানে বলে দিলাম 5টা, সাপোজ ধরেন 5টা দিয়ে দিলাম ভেক্টর সাইজ, v এর ভ্যালু হলো যে 5। এখন v is your vector integer টাইপের, এটার নাম দিলাম adjacency list, এটা সাইজ আমি v+1 করে দিব, কারণ যেহেতু 0 থেকে শুরু হলে আমি কি v তম যে ভার্টেক্স আছে সেটাকে পাবো না, সেটার জন্য আমি v+1 করে দিলাম। আর এখন আমি add এই যে ফাংশনটাকে বানাইছি ওটাকে কল দেই adjacency list, সোর্স হিসেবে আমি পাঠাই ধরেন 1 এর সাথে 2 এর কানেকশন, কন্ট্রোল ডি, তারপর হলো যে 1 এর সাথে সাপোজ 5 এর কানেকশন, কন্ট্রোল ডি, 1 এর সাথে কানেকশন নাই, ধরেন এখন 2 এর সাথে দিই, 2 এর সাথে আমার 1 এর সাথে 2 এর, 2 এর সাথে 1 এর, 1 এর সাথে 5 এর, 5 এর সাথে 1 এর, 2 এর সাথে আমি দিই 3 এর, আমি 3 এর সাথে 2 এর হয়ে যাবে অলরেডি, কন্ট্রোল ডি, 2 এর সাথে 3 দেওয়ার পর 2 এর সাথে 4 দেই, 2 এর সাথে 4, আচ্ছা, আর লাস্ট ইন্ডেক্সটা দেই হলো যে 5 এর সাথে 4 এর, ডিলিট 5 এর সাথে 4 এর। সো এরপরে আমি এসে ডিসপ্লে ফাংশনটাকে কল করে দিই, ডিসপ্লের ভিতরে adjacency list, v। সো দেখি এখন কানেকশনটা কিভাবে হয়। সো দেখি কার কার সাথে কানেকশন আছে, 1 এর সাথে আছে কার, 1 এর সাথে আছে 2 আর 5 এর, 1 এর সাথে আছে 2 আর 5 এর, তার মানে 2 এর সাথে আছে 1 এর, 2 এর সাথে আছে 1 এর, 2 এর সাথে আছে 3 এর, 2 এর সাথে আছে 4 এর, ঠিক আছে। 3 এর সাথে 2 এর আছে, হ্যাঁ, আবার 4 এর সাথে আছে 2 এর, 4 এর সাথে আছে 5 এর, 5 এর সাথে আছে 1 আর 4 এর, হ্যাঁ এটাই ঠিক আছে। সো এটা হলো 1 2 দিয়ে দেওয়া, আপনাদের কাজ হলো কি এটাকে ক্যারেক্টার রিপ্রেজেন্ট করা, যে আমি a b দিয়ে দেখাতে যাচ্ছি। সো এই গেল আমাদের adjacency লিস্ট।
সো এখন আসি আমাদের বিএফএস এ। বিএফএস আমরা অ্যাডজেন্সি লিস্ট, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দুইটা দিয়ে করতে পারি। সো এটা আপ টু ইউ, মানে কোশ্চেনে যদি বলা না থাকে আপনারা যে কোনো একটা দিয়ে করতে পারবেন, আর কোশ্চেনে বলা থাকলে ওইটা দিয়ে করতে হবে। সো বিএফএস এর ক্ষেত্রে আমরা এতক্ষণ যা যা ইউজ করছি এগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এখানে সুবিধা আছে, সুবিধা হলো যে আমাদের আমরা এসটিএল ইউজ করব, স্ট্যান্ডার্ড টেমপ্লেট যেগুলো আছে সি প্লাস প্লাস এর ওইগুলো ইউজ করব। সো এগুলো ইউজ করলে সুবিধাটা হলো যে আমরা আর এই আলাদা করে কোনো কিছু ক্রিয়েট করতে হয় না। আমি যেহেতু আমরা এখানে স্ট্যাক আমরা বিএফএস আমরা কাজ করি কিউ নিয়ে। সো আমি এখানে আসার পর আমি ইনিশিয়ালাইজ করে নেব, ইনক্লুড করে নিব আমরা include ইনক্লুড আমরা করে নেব কিউ কে, কিউ ইউ ই ইউ ই, কিউ অলরেডি এখানে থাকে। সো এটার ভিতরে সবগুলো ফাংশন থাকে, আমরা এখান থেকে রেখে কিউটাকে ইনক্লুড করে নিলাম। সো আমাদের এরপর হলো যে যদি আমরা ম্যাট্রিক্স দিয়ে করতে চাই, আমাদের ইনিশিয়ালাইজেশনের পার্টগুলো আছে, সো আমরা ওইগুলো করে ফেলি। সো ওইগুলো যদি করতে চাই তাহলে আমি চলে আসি এখানে থেকে কোডটাকে নিয়ে যাই, ইনিশিয়ালাইজের কোডটা কই যা করলাম, এমার্জেন্সি ম্যাট্রিক্স void initialize, control C, আর BFS DFS এ আমি এখানে চলে আসলাম, আসার পর ইন্টিজার v একটা ধরে নেই, এরপর হলো যে control V void initialize, এটার ভিতরে আমি প্যারামিটার পাঠাই, টুডে একটা অ্যারে পাঠাই যেটার সাইজ হবে এতটুকু, আছে এতটুকু ঠিক আছে। আর গ্রাফটাকে ধরা হয় নাই, গ্রাফ ধরলে এটা লাগতো না, আচ্ছা যাই হোক দিয়ে দিলাম। তো এটা যদি আমার অ্যারে হয়, আমার এটার নাম চেঞ্জ হয়ে যাবে ইয়াদার। আচ্ছা, আর আমরা যে এইজের পার্টটা করছিলাম, ক্রিয়েট এইজ, ক্রিয়েট এইজ, ক্রিয়েট এইজ সোর্স আর ডেস্টিনেশন দিয়ে আনডিরেক্টেড পাথের জন্য ওইটা করে ফেলি void, ক্রিয়েট এইজের জন্য করছিলাম না, ওখানে করি নাই, void ম্যাট্রিক্স দিয়ে করতেছি আমরা, void age integer arr, আর এরপরে হলো যে v comma integer src source comma integer des destination। সো এতটুকু হয়ে গেল আমাদের। আচ্ছা, সো এখন আমরা কি করব, array source এ equal to আমরা 1 বসাবো, source আর destination এ আমরা 1 বসাবো, আবার destination c তেও 1 বসাই দেব। সো এই যে 1 বসালাম এটা হলো আনডিরেক্টেড গ্রাফের জন্য। আর আমরা একটা ওই যে ডিসপ্লে ফাংশনটা কল করছিলাম ওইটা বানাই ফেলি, void display, জাস্ট আমরা অ্যারেটাকে পাস করে দেই অ্যারে, আর এখানে হলো যে আমরা v কে পাস করে দিলাম। v টাকে পাস করে দিলাম। আচ্ছা, তো এখানে for integer I equals to 0, I is less than v, I plus plus, আর cout করে দিচ্ছি আমরা কার কোন ইন্ডেক্সের সাথে দেখতেছি, I এর সাথে আমাদের কার কার কানেকশন আছে সেগুলো দেখতেছি। সো এটা for integer j equals to 0, j is less than v, j plus plus।
for এখানে আসার পর cout array I আর যেতম এলিমেন্টের ভ্যালুটা দেখবো এটার সাথে একটা স্পেস দিয়ে দেব আর এখান থেকে বের হয়ে cout endline সো এটা হলো ডিসপ্লে ফাংশনটা এখন bfs এর জন্য আমার যে ফাংশনটা ওইটা মানে bfs আমরা দেখছিলাম যে আমাদের একটা ভিজিটেড অ্যারে লাগে সো ভিজিটেড অ্যারে প্রথমে তো খালি থাকে সো আমরা এটার জন্যই বুলিয়ান ফাংশন ইউজ করব এখানে সো আমি বানাই void bfs bfs এ আমরা দেখছি আমাদের একটা ম্যাট্রিক্স আমরা গ্রাফ দিতে হয় তো গ্রাফ রিপ্রেজেন্টেশন অলরেডি আমরা ম্যাট্রিক্স দিয়ে করে ফেলছি সো আমরা এখানে ম্যাট্রিক্সটাকে পাঠাই দেব bfs এখানে ইন্টিজার adj matrix যেহেতু 2D ম্যাট্রিক্স তার মানে এখানে আমরা এরকম করে দিলাম এখান থেকে চলে আসবো আমরা প্রথমে হলো যে আমাদের ভিজিটেড এর জন্য একটা অ্যারে ক্রিয়েট করতে হবে সো আমি visited এটা হচ্ছে ভি সাইজের visited এর ওইটাকে আমি ধরে নিলাম false C++ এ এইভাবে সবগুলোকে false করে দেওয়া যায় অন্যগুলোর জন্য আলাদা আলাদা ভেরিয়েবল নিয়ে করতে হয় সো আমরা জানি bfs এর জন্য আমাদের কিউ ইউজ করতে হতো কিউ এর জন্য আমাদের আগে যে enqdq ফাংশন বানাইতে হতো সো এই যে আমরা যে উপরে যে ইনক্লুড কিউ করছি এটার জন্য আমরা এখানে ডাইরেক্ট কিউ এইভাবে ক্রিয়েট করতে পারি কিউ ক্রিয়েট করলাম ভেক্টরের মধ্যেই কিউটা ইন্টিজার টাইপের আমরা এখানে ক্যারেক্টার টাইপের যদি আমরা গ্রাফের abc দিয়ে করতে চাই আমি 01 নিয়ে করতেছি সেজন্য আমি এটা ইন্টিজার টাইপের দিলাম আর কিউ এর একটা নাম দিলাম সেটা হলো যে ধরেন কিউ দিলাম সো এতটুকু হয়ে গেল এখন কাজ কি লুপ চালানো ফর integer I equals to 0 I is less than v I plus plus এতটুকু করলাম এখন দেখবো এই যে আমি মানে I এর ভ্যালু থেকে শুরু করলাম আর এখানে যদি আপনাদের সোর্স ডেস্টিনেশন দিয়ে রাখে তাহলে ওইভাবে করতে হবে সো আমি এখানে আসার পর if আমি যেই I এর ভ্যালুটা আছে এটা যদি ভিজিটেড না হয় তাহলে আমি I তম এলিমেন্টটাকে ভিজিটেড না হলে আমরা পুশ করে দিব q ডট পুশ করে দিব পুশ করব হলো যে I টাকে আর ভিজিটেড এর আইটেম ইন্ডেক্সটাকে আমরা ট্রু করে দেব এরপর আমাদের কাছে কি ওই যে ভিজিটেড এর আমি প্রথমে কিউতে রেখে দিলাম এখন কিউ থেকে কিউ যতক্ষণ না পর্যন্ত এমটি হবে আবার কিউ থেকে বের করতে হবে while q is not q dot এখানে এই যে কিউটা এমটি নাকি না এটার জন্য আমাদের একটা ফাংশন আছে এমটি ফাংশন ভেক্টরের ভিতরে সো এটা দিয়ে এটা হলো যে কিউ যতক্ষণ না পর্যন্ত এমটি হবে আমরা আগে দিতাম গেট টেম্পে নিতাম টেম্পের পরে নাল এখন যে কিউ ফাংশন ইউজ করতেছি ইনক্লুড করছি সো এটার জন্য আর আমার এরকম ভাবে দেওয়া লাগবে না সো এখানে আমি যেটা আসছে আই এটা তো ইউ এখন এটার যেটা আছে এটাকে আমার বের করতে হবে মানে ডিকিউ করতে হয় সো এখানে ডিকিউ না এখানে হলো যে আমরা মানে যে আমার প্রথম যে ভ্যালুটা আছে এটা কোনটা আছে এটাকে দেখার জন্য আমরা ইউজ করি ফ্রন্ট ফাংশন ফ্রন্ট সো ফ্রন্ট দিলে হলো যে আমার যে ভ্যালুটা আছে ওটা প্রথম থেকে বের হয়ে ভিতে থাকবে আর এরপর কি করতে হয় ওই ভ্যালুটাকে কিউ থেকে বের করে দিতে হয় না সো কিউ ডট এখানে আসবে পপ এটা কি দুইটা ক্ষেত্রে সেম ফাংশনই নামগুলো এর কি এখানে সেম কিন্তু কাজ হলো যে ভিন্ন রকমের সো এখন যেটা বের হইছে আমি এটাকে প্রিন্ট করে দেই cout বের করছি কাকে v কে বের করছি তারপর আমি দিয়ে দিলাম এখন এর অ্যাডজেসেন্ট যেগুলো আছে সেগুলো বের করতে হবে না আমাদের সো অ্যাডজেসেন্ট গুলো বুঝবো কিভাবে
সো অ্যাডজেন্সির জন্য আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স বানাইছি না, যেখানে যেখানে আমার 1 আছে, তারপরে যেখানে যেখানে 1 আছে এগুলো তো আমার অ্যাডজেন্স। আর এটা যদি আমার ভিজিটেড না হয় তাহলে তো অ্যাড করব। সো আমরা এই পার্টটাই করব এখানে, যে ফর integer j equals to 0, j equals to 0, j is less than v j plus plus। এরপর কাজ কি? এরপর কাজ হলো if আমার যে adjacency matrix adj matrix, এটার নাম কি দিছি দেখি একটু, adj mat, আচ্ছা adj mat যেটা আছে, এটার I আর j তম এলিমেন্টের ভ্যালু যদি ইকুয়াল 1 হয়, and এটা যদি আমার ভিজিটেড সিকোয়েন্স যদি ফলস হয়, ভিজিটেড হয় যে যদি ভিজিটেড না হয়, তাহলে আমরা কি করব, এটাকে আমাদের কিউতে পুশ করে দেব। আমি কিউ ডট পুশ করব কাকে, জে কে, কিউ ডট পুশ করব জে কে পুশ করে দেব। আর তার মানে এটা যদি পুশ হয়ে যায় তার মানে এটা ভিজিটেড, তার মানে ভিজিটেডে ভিজিটেড এর যে তমটাকে আমি ট্রু করে দেব, ভিজিটেড এর যে তমটাকে আমরা ট্রু করে দেব। তার মানে এতটুকুই আমাদের মোটামুটি কাজ শেষ। আর লাস্টে আসার পর আমি ফর লুপ, এই ফর লুপ থেকে বের হওয়ার পর প্রত্যেকবার আই ইটারেশন শেষ হওয়ার পর একটা করে নিউ লাইন প্রিন্ট করে দিই, cout end line। সো এতটুকুই হলো যে আমাদের বিএফএস এর কোডটা। সো আমরা মেইন ফাংশনে চলে আসি। মেইন ফাংশনে ইন্টিজার মেইন, আচ্ছা ভি তো উপরে ডিক্লেয়ার করলাম, cout ইন্টার, আচ্ছা বি এর ভ্যালু আমি ফিক্স ধরে নিই, আপনারা ইউজার থেকে ভ্যালু নেবেন, ভ্যালু নিয়ে ওই ভ্যালুগুলো নেবেন। আর আমি তো 1 2 দিয়ে করতেছি, আপনারা এবিসি দিয়ে করবেন। ভি এর ভ্যালু আমি কি দেব, ভি এর ভ্যালু হলো যে আমার 6 ধরে নিলাম। আচ্ছা এরপর হলো যে আমি ইনিশিয়ালাইজ করব ম্যাট্রিক্সটাকে, ইনিশিয়ালাইজ ইনিশিয়ালাইজ করব, এখানে আমার পাঠাতে হবে, ও আমি তো ম্যাট্রিক্সটা ক্রিয়েট করে নেই। সো ইন্টিজার adjacency matrix, এটার ভ্যালু কি হবে ভি ইনটু ভি সাইজের, আচ্ছা যেহেতু 0 1 নিয়ে কাজ করতেছি সেজন্য এখানে ইন্টিজার, আর adj mat আর কিছু পাঠাতো নাকি এখানে দেখি, adjacency matrix ইনিশিয়ালাইজে না, সো adj mat কে পাঠাইলাম। এরপরে কাজ হলো আমার এজ গুলো দেওয়া, add age আমি পাঠাবো adj mat কে কমা সোর্স হলো যে সাপোজ 0 এর সাথে আমার 1 এর কানেকশন, 0 এর সাথে 1 এর, যেহেতু 2D ম্যাট্রিক্স যদি 6 হয় অনেকগুলো লাগবে, যদি কানেকশন দেই কন্ট্রোল, আচ্ছা 0 এর সাথে 1 এর, 0 এর সাথে 3 এর, তারপর 1 এর সাথে 6 এর, আর 1 এর সাথে 2 এর, 2 এর সাথে 3 এর, 3 এর সাথে 5 এর, 4 এর সাথে
1 এর আর 4 এর সাথে 5 এর, এতটুকুই। এই দুটাকে কমেন্ট করে দেই। এতটুকু হয়ে গেল। এখন আমি ডিসপ্লেটাকে কল করি, display ডিসপ্লে, দেখি কিরকম দেখা যাচ্ছে। ডিসপ্লের ভিতরে adj mat কে কল করব, এতটুকু দেখি কাজ করে নাকি। initialization কি দেখাচ্ছে, f2 here is not integral, আচ্ছা ঠিক আছে। ধরেন এটাকে আমি v into v দিলে কাজ করে নাকি দেখি। v কেটে দিলাম, initially v এর ভ্যালু 6 ধরে। void initialize add নিলাম, void void initialize v নিলাম, v এর ভ্যালু দিলাম size of the array is not integral, ডিফাইন করে দেখি। সাইজ চেঞ্জ হবে বারে বারে, সেই জন্য এটা দেখাচ্ছে ডিফাইন v6। এখন দেখি ডিফাইন v এর ভ্যালু কত, 6। হ্যাঁ, এরপর কি বলছে, সেমিকোলন। আগের ইস্যুটা দেখাচ্ছিল হলো যে আমার অ্যারে সাইজ কিন্তু বারবার চেঞ্জ হচ্ছিল, সেই জন্য। সো আমার এই হলো কানেকশন, কার কার সাথে কার কার, এটা দেখাচ্ছে 6টা। হ্যাঁ, 0 থেকে এত, হ্যাঁ এগুলো কানেকশন দেওয়া আছে। সো কানেকশন গুলো ঠিকঠাক আছে। দেখি কয়টা কানেকশন, 1টা 2টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, 13টা কানেকশন। দেখি আমি কয়টা নোট দিছি, 13টা 13টা, ও না উপরে তো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। এখানে কয়টা আছে, দেখি 1টা 2টা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা ঠিক আছে, আমি যে কানেকশন দিলাম দেখি কয়টা দিছি, 0 এর সাথে 1 এর, এটা একটা মিনিট, 0 এর সাথে 1 এর, 0 এর সাথে 3 এর, 0 এর সাথে 1 এর, 0 এর সাথে 0 1 2 3 3 এর। এরপর হলো যে তুমি 3 এর সাথে 0, 3 এর সাথে 0 আর 1 এর সাথে 0, এটাও আছে, দুইটা কানেকশন গেল। 1 এর সাথে 6 এর, ও 0 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 এর সাথে 6 হবে না, এখানে 5 হবে, যেহেতু 6 দেওয়া, তার মানে লাস্ট ইন্ডেক্স কত 5, সেজন্য। এখন ঠিক দেখাবে, দেখি, হ্যাঁ এখন ঠিক আছে। সো এখন আমরা চলে যাই আমাদের bfs ফাংশনটাকে কল করতে। আমরা যদি bfs টাকে কল করি এখান থেকে, তাহলে আসবে bfs, এটার ভিতরে আমার পাঠাইতে হবে adj matrix কে, snz matrix কে পাঠিয়ে দিলেই কাজ করার কথা। আমি এর আগে দিয়ে একটা cout দিয়ে দিই, cout
BFS inline এখন দেখি সব ঠিকঠাক আছে নাকি So 0 1 3 2 4 5 এই হলো যে আমাদের BFS সো এই এতটুকু ছিল BFS এর কোড আসেন আমরা DFS এর কোডটাতে চলে যাই DFS কাইন্ড অফ সেমই জাস্ট আমরা এখানে একই ফাংশনে করতেছি আমি সো এখানে আমাদের কিউ ছিল আর DFS এর জন্য আমাদের ইউজ করতে হয় স্ট্যাক এখানে আমরা চলে আসি ইনক্লুড CLUD include stack stack so স্ট্যাকটাকে আমরা ইনক্লুড করে ফেললাম আর জাস্ট DFS ফাংশনটাকে একটু চেঞ্জ আসবে বাকি সবই সেম DFS ফাংশনটাতে আমাদের বেশি কিছু চেঞ্জ নাই জাস্ট আমরা BFS এর ফাংশনটাকে আগে কপি করি হ্যাঁ BFS এর ফাংশনটাকে কপি করলাম কন্ট্রোল সি দিলাম আর এখানে আসার পর আমি এটাকে পেস্ট করলাম আর উপরে নিয়ে এটার জায়গায় আমি DFS বানাই দিলাম DFS বানাই দিয়ে এতটুকু ঠিক আছে ফলস এখানে কিউর জায়গায় আসবে আমার স্ট্যাক ইন্টিজার এখানে কিউ ছিল এখানে আমি দিলাম st স্ট্যাক বোঝানোর জন্য for I equal to 0 visited এখানে ফাংশন সব সেম জাস্ট এখানে নামটা চেঞ্জ আসবে কিউ জায়গায় আসবে st.push visited কে আমরা এখানে ট্রু করব না কারণ আমরা আগে ডেপথে যাওয়া লাগবে কিউ সো আমরা মানে স্ট্যাকার সো আমরা এখানে দেখব stack স্ট্যাকের নাম দিচ্ছি st is not empty st যখন empty হবে আমি b ডট এই যে এখানে যেটা আছে সেটা হলো স্ট্যাকের ক্ষেত্রে আমরা ইউজ করি টপ সো টপ আর এখানে আসবে st এরপর হলো যে st কে পপ করব এরপর আসার পর আমরা ভিজিটেড সিকোয়েন্সটা চেক করব এখানে আসার পর st টাকে পপ করলাম এটাকে কেটে দেই এখন এসে চেক করব এই যে আমি যে st টাকে পপ করছি আমাদের ভিজিটেড এই যে v একটা ভেরিয়েবল রাখলাম না এন্ড দেখব if আমার ভিজিটেড সিকোয়েন্সে এই v টা আছে নাকি SITED visited এই v টা আছে নাকি যদি এটা যদি না থাকে তাহলে আমরা কি করব এটাকে আগে ভিজিটেড করে ফেলবো VISITED visited v তমটাকে আমরা ট্রু করে দেব ট্রু করে দিলাম আর এটার ভিতরে আমাদের বিটাকে যেটাকে বের করলাম সি আউট করে এটাকে আমরা প্রিন্ট করে দেব আর এরপরে আমাদের এই যে ভেরিয়েবলটা প্রিন্ট করার পর আমাদের লুপটা চলবে বি থেকে তার আগ পর্যন্ত মানে এখন ব্যাক ট্র্যাকিং এর পার্টটা চলে আসবে ডিএফএস এ ব্যাক ট্র্যাকিং হয় আমি দেখাচ্ছি এটা সেটা হলো যে আচ্ছা সি আউট করার পর আমি এখন ব্যাক ট্র্যাকিং এর জন্য ফর ইন্টিজার j equal to v minus 1 কারণ v কে অলরেডি নিয়ে নিছি আমরা v minus 1 আর j is less than or equal no j is greater than or equal 0 হবে আর j এর ভ্যালুটা আমরা এক এক করে কমাবো ব্যাক ট্র্যাকিং এর জন্য সো এখানে আসলাম এখন দেখব এই যে ভিতরের যে পার্টটা এই পার্ট
কন্ট্রোল ভি, ইফ ম্যাট্রিক্সের আচ্ছা এখানে তো আর ভি আসবে না, ভার্টেক্সের সাথে যদি আমার jতম এলিমেন্টটা যদি 1 হয় এন্ড ভিজিটেড সিকোয়েন্সে যে যদি না হয়, তাহলে আমি কি করব, st ডট পুশ করব জিক। সো এতটুকুই, বাকি পার্ট সেম। সো আমরা এখানে আসার পর এখানে জাস্ট কন্ট্রোল সি দেই, তারপরেরটায় কন্ট্রোল ভি দিলাম, ডিএফএস, জাস্ট ডিএফএস কে আমরা কল করে দিলাম। সো এখন যদি রান করি, হোপফুলি কাজ করার কথা। হ্যাঁ, বিএফএস সিকোয়েন্স আর ডিএফএস সিকোয়েন্স আলাদা। ডিএফএস কি করে আগে, ডিএফএস আগে ডেপথে যায়। সো আমি যদি একটু এই পার্টটা যদি একটু দেখাই দিই, সো আমি যদি এখানে আসি, ধরেন একটা গ্রাফ দিয়ে দেখাই, ধরেন এটা এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে। আমি এদের মাঝখানে কানেকশন বুঝিয়ে দিই এরকম। সো আমাকে বললো, আমি স্টার্ট করে বললো যে এই থেকে। আপনাদের এতক্ষণ যে কোডগুলো করা হয়েছে এখানে কিন্তু স্টার্টিং বলা ছিল না, আপনারা করতে হবে স্টার্টিং, কোশ্চেনে বলা থাকবে যে কোথা থেকে স্টার্ট করতে হবে। সো এখান থেকে স্টার্ট করে বাকি কোডটা করা লাগবে। সো এখানে আমাকে বলা আছে এই থেকে স্টার্ট করতে বলা আছে। আমার এই থেকে আমি প্রথমে দেখবো এই থেকে কোথায় যাওয়া যায়। সো আমি যদি নিচে চলে এসে একটু কালারটা চেঞ্জ করি, ধরেন প্রথমে আমি দেখবো ডেপথ ফার্স্ট সার্চ, মানে আমি আগে যত ভিতরে যাওয়া যায় তত ভিতরে যাব। প্রথমে দেখলাম এই এ নেবার কে এ আর সি। সো আমি ধর বি আর সি, সাপোজ আমি ধরেন সি থেকে বি থেকে যাচ্ছি। এখন বি থেকে আমার দেখতে হবে বি থেকে কোথায় যেতে পারি। বি থেকে যেতে পারি ই তে আর ডি তে। সো ধরেন আমি গেলাম ই তে, ই তে আসার পর আমার দেখতে হবে এখান থেকে আর কোথায় যাওয়া যায়। এখান থেকে গেলাম এফ এ, তো আমি এফ এ আসলাম। এফ এ আসার পর এই যে এটা লাস্ট নোড, এটা থেকে আমি কি করব, এখন আমার ভিজিটরে ট্রু করে দিব এফ কে। এখন আমি আবার কি করতে হবে, এখন এফ থেকে কি আর কোথাও যাওয়া যায় নাকি দেখবো। আমি দেখলাম যে এফ থেকে কোথাও যাওয়া যায় না। এখন আমি ব্যাক ট্রেক করবো, তার মানে এটা যদি ভি হয় আমি আসবো কোথায়, ভি মাইনাস ওয়ানে। ভি মাইনাস ওয়ান থেকে উপরের দিকে আসতে থাকবো। সো ভি মাইনাস ওয়ানে আসলাম, তার মানে ই তে আসলাম। এখন দেখবো ই থেকে কোথাও যাওয়া যায় নাকি, দেখলাম ই থেকে একটা জায়গায় যাওয়া যায়, সেটা হলো জি তে। আবার জি তে আসার পর আমি কি করলাম, জি থেকে কোথায় যাওয়া যায় চেক করলাম, দেখলাম কোথাও যাওয়া যায় না। এখন আমি আবার ব্যাক ট্রেক করলাম, ব্যাক ট্রেক করে ই তে আসলাম। এখন ই থেকে যাবো উপরে ভি তে। এখন আবার দেখবো বি থেকে কোথায় যাওয়া যায় নাকি, দেখলাম বি থেকে ডি তে যাওয়া যেত, তো আমি ডি তে আসলাম। ডি থেকে আর কোথায় যাওয়া যায় নাকি দেখবো, দেখলাম এইচে আসা যায়। এইচ থেকে কোথায় যাওয়া যায়, দেখলাম যে না। এখন আমি আবার ব্যাক ট্রেক করবো, ব্যাক ট্রেক ডি তে আসলাম, ডি থেকে আমি আবার বি তে আসলাম। বি থেকে কোথাও যাওয়া যায়, যাওয়া যায় না, তার মানে আমি আবার ব্যাক ট্রেক করবো। এ তে আসলাম, এখন দেখবো এ থেকে কোথায় যাওয়া যায়, এ থেকে সি তে যাওয়া যায়, আমি আসলাম সি তে। সি থেকে কোথাও যাওয়া যায় না, সি তে আসলাম, সি থেকে আবার ব্যাক ট্রেক করলাম এ তে, এ থেকে কোথাও যাওয়া যায় না। এই হলো যে ব্যাক ট্রেকিং এর পার্টটা। এটার জন্যই আমাদের ওই পার্টটা করতে হয়েছে। সো এতটুকুই হলো যে আমাদের ভিএফএস আর ডিএফএস এর কোড। আমাদের কাজ কি, আমি তো 01 দিয়ে করছি, আপনারা হলো যে 01 এর জায়গায় ক্যারেক্টার নিয়ে কাজ করবেন। আর আরেকটা কাজ, সেটা হলো যে আমরা যে 01 এর জায়গায় যে ক্যারেক্টার নিয়ে কাজ করলাম এটা তো হইলই। এখন পার্ট বাকি আছে কি, আমার স্টার্টিং নোডটা বলা ছিল না। সো বিএফএস ডিএফএস আমি শুধু ম্যাট্রিক্সটা বানাচ্ছি, ওখানে আপনারা ম্যাট্রিক্সের সাথে স্টার্টিং নোডটা বলে দিবেন। আপনার গ্রাফ নিয়ে করেন, লিস্ট নিয়ে করেন, কিন্তু ওইখানে আপনার বিএফএস এ বলে দিতে হবে যে আপনি কোথা থেকে স্টার্ট করবেন। সো এতটুকুই ছিল আপনাদের বিএফএস ডিএফএস এর পার্ট।